বন্ধুরা গুড ইভিনিং। এখন ইভিনিং হয়ে গেছে, তো সন্ধে হয়ে গেছে। এই যে দেখো সন্ধে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধেবেলা থেকেই শুরু করছি। এখন রয়েছি ওপরে, প্রদীপটা লিভিয়ে নিচে যাব। তাহলে চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই 6টা, 6:30 বাজে, 6:22 হয়ে গেছে। তো আজকের ভিডিওটাই সন্ধ্যেবেলা দিয়েই শুরু করছি। চলো তোমাদের কি দেখায় আমি সন্ধ্যে থেকে কি করি না করি রাত অবধি, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আর ভিডিও ক্যামেরাটা অন করিনি, ভিডিও বানাইনি, তার জন্য ভাবলাম সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করি। তাহলে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থাকো। জাস্ট এইমাত্র একটু আগে দিলাম, আর দুপুরবেলা পুজো দিয়েছি। আজকে অনেক কটা সাদা ফুল ছিল, জবা ফুল ছিল না। তো সন্ধে প্রদীপটা এবার লিভিয়ে নিচে চলে যাবো। এতক্ষণ ওপরে বসে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম, আর এখন ব্লগটা শুরু করলাম। চলো নিচে যাই। দেখো ভালোই রাত হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। আর মেয়ের এই স্কুলের ড্রেসটা কেচে দিয়েছিলাম আজকে দুপুরবেলা, যখন স্কুল থেকে এসেছিলো। একদম নোংরা হয়ে গেছিলো, শুকিয়ে পাখার তলায় দেবো, শুকিয়ে গেছে অনেকটা। পাখার তলায় দেবো, যতটা বাকি আছে শুকুন ততটাও শুকিয়ে যাবে, তাহলে কালকে পরে যেতে পারবে। নোংরা হয়ে গেছিলো তো, তার জন্য কেচে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো সব লাইন দিয়ে মেলে দিয়েছি, এগুলো সব ভিজে, দুপুরবেলা কেচেছিলাম সেই জামা কাপড়। চলো এই বারান্দার লাইটটা অফ করে দিলাম, আর নিচে যাই। নিচে অনেক জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করতে হবে। এই ভিজে জামা কাপড়গুলো সব এই সিঁড়ির গায়ে মেলে দিয়েছি, দেরি করে কেচেছিলাম তো শুকায়নি জামা কাপড়। আর খাটের অবস্থা অনেকটা খারাপ, দুপুরবেলা ঘুমিয়েছিল, সেই সব এখনও গোছানো হয়নি। আগে গিয়ে সন্ধ্যেটা দিয়ে এসেছি। আর স্কুলের ড্রেস দুটোই খাটের স্ট্যান্ডে মেলে দিয়ে আশা করি রাত্রের হাওয়াতে, পাখার হাওয়াতে শুকিয়ে যাবে, একদম শুকিয়েও গেছে। আর খাটের অবস্থা বিশাল খারাপ, খাটটা গোছাতে হবে। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব ভাঁজ করবো এখন। তো বন্ধুরা, সন্ধ্যেবেলার পর থেকে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের। দেখো এখন চিকেন রান্না করছি। চিকেনটা ধোয়া আছে, ওখানে কালকের পটল আর পেঁপে কাটা আছে, কালকের জন্য ওটা পটল ভাজা হবে। আর পেঁপেটা আজকের জন্য ভাতে দেবে ভাত। তো এখানে চিকেনের মশলাটা কষাচ্ছিলাম, পেঁয়াজ রসুন আদা যা যা লাগে, টমেটো সব কিছু দিয়ে। আর ওদিকে মিক্সচারে যে রসুন বাটাটা ছিল আর আদা বাটা ছিল, ওটা সব একসাথে দিয়ে কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষাচ্ছি। চলো চিকেনটা রান্না করি। তো আজকে সন্ধ্যেবেলার ভিডিও তোমাদের সাথে এটাই কি শেয়ার করার ছিল, তাই টুকটাক করলাম। আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে, মেয়ে আমাকে ডাকছে, মা এটা কি বলে দিয়ে যাও। তো সেটাই মাঝে মাঝে আসছে, আর ওদিকে রান্না করছি। এখন বাজে ওই 8:43 মতো দেখতে দিলাম তোমাদের, 9টা বাজতে যায় প্রায়। আর এই যে বিকেলে যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, সেগুলো এখনও ঠিক করা হয়নি, করব, রান্নাটা করে নিই। আর এইদিকে দেখো চিকেনটা এখানে কষাচ্ছি। তো চলো চিকেন রান্নাটা প্রায় হয়েই গেছে। দেখো অনেকটা প্রায় কষে এসছে, কষতে কষতে একদম যে কষে যাবে, তেল ছেড়ে দেবে, তখন একটু গরম জল দেব। সাইডে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো সেই জলটাই এর মধ্যে দেওয়া হবে। ভালো করে কষে গেছে, কিন্তু নিচে লেগে যাচ্ছে। এরপরে গরম জলটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আর 2টো টমেটো দিয়েছি, তার জন্য এরকম কালার এসছে। কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি এতে। যে গরম জল দেখতে পাচ্ছ, গরম জলটা ঢেলে দেবো। তো দিয়ে দিয়েছি জল, অনেকটা ফুটে এসছে। আর করে ফোটার পর তবেই কিন্তু নামাবো আর গরম মশলা দেবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি পেঁপে ভাতে। আর এদিকে চিকেনের জলটা ফুটছে। আর এদিকে যে কটা বাসন বেরিয়েছে রান্নার সময়, সে কটা মেজে নিচ্ছে বাথরুমে গিয়ে। তো চলো, ভিডিওটা আজকে বেশি একটা বড় করতে পারলাম না। তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, কোনো কারণবশতই খারাপ হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করছি না। এই একটু বাইরে এসেছিলাম, মেয়ের কালকে টিচার্স ডে, তো তার জন্য ম্যামের জন্য গিফট নেবে, তাই এই একটা বই খাতার দোকানে এসেছিলাম আমাদের ওখানেই। চলো ভিডিওটা পরে কন্টিনিউ করতে পারিনি, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।